মা এবার গাছের আমগুলো যে এত মিষ্টি হইছে না, তোমারে কি আর বলবো। এই নাও তোমার জন্য আম কেটে আনছি। নিয়ে আইছো? বাড়ির বউয়ের কি সিঁড়ি, হাত পা গলা সব খালি। বাপের বাড়ি থেকে কি কোনো গয়নাই আনোনি সবসময় পরার মতো? মা তো ঠিকই বলছে, বাড়ির বউ কিভাবে থাকে তুমি সেটা জানো না। আর মা তুমি ওর সোনা গয়নাগুলো সব আলমারিতে লুকিয়ে রাখছো কেন? ওর কাছে দাও, ও সবসময় পড়ুক। শাশুড়ি মা, অবশেষে একটা কাজের লোক খুঁজে পেলাম, বললো কালকেই। বাড়ির এইটুকু কাজের জন্য তোমার আবার একটা কাজের লোক লাগবে? কই আমাদের সময় তো একটা কাজের লোকও লাগতো না, আমরা তো সব কাজ একাই করে নিতাম। মা তুমি এতেই সন্তুষ্ট থাকো যে কাজের লোক পাইছে। আজকালকার বউমারা তো সব কাজ তার শাশুড়ি দিয়েই করায়। ধরো বিথি অফিসে গেল আর বিথি যাওয়ার সময় তোমাকে বলে গেল যে মা তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, বাড়ির কাজগুলো করো, তুমি কি করবা? যদি রাজি থাকো তাইলে বলো, কাজের লোক বাদ দিয়ে দেই। সব বিষয়ে তোকে কি নাক গলাতেই হবে নাকি? বউয়ের কামটা কোথাকার? ঠাকুমা তুমি এই কাগজপাতি জমি জমা নিয়ে কোনো চিন্তা করো না, আমি রফিকের সাথে কথা বলে সব জমি জমা কাগজপাতি ঠিক করে নেবো অনেক। ঠাকুমা এই নাও তোমার ঠান্ডা ঠান্ডা জল। ঠাকুমা জলটা খাও। বিয়ে তো হয়েছে অনেকদিন হলো, কবে নাতির মুখ দেখাবা? আরে ঠাকুমা আমি তো তোমার কাছেই রেসিপি নিতে চাইতাম, তুমি তো খুব ভালো করেই জানো কি করলে নাতি হবে। বেদব ছেলে তোর কোনো লজ্জাও নাই।